ভাবুন তো, যেই মানুষটা কয়েকদিন আগে ওসমান হাদির পাশে বৈঠক করেছে, যার সাথে হাসি মুখে কথা বলেছিল হাদি, আজ সেই মানুষই গুলি বর্ষণের ঘটনায় জড়িত সন্দেহভাজন। নাম কি জানেন? ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। সাবেক ছাত্রলীগ নেতা, ঢাকা মহানগর উত্তর সহ আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। জাহাঙ্গীর কবির নামক আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলেও কিন্তু পরিচিত। ৯ ডিসেম্বর বৈঠকের ছবিতে লাল বৃত্ত দেওয়া সেই মানুষটি হাদির ঠিক বাম পাশে বসেছিল। একই ঘর, একই হাসিমাখা পরিবেশ, কিন্তু সেই মুখোশে নিচে ছিল খুনির চরিত্র। হাদির পাশে বসা ছিল সেই মানুষটা। সে হয়তো অপেক্ষা করছিল কখন রাস্তা ফাঁকা হবে, কখন হাদিকে আমি একটু একা পাবো, কখন সবচেয়ে কাছ থেকে আমি গুলি করতে পারবো। এটাই তো সবচেয়ে ভয়ঙ্কর সত্য। খুনিরা হঠাৎ করে আসে না, তারা আমাদের কাছেই থাকে, আমাদের মধ্যেই থাকে, বন্ধুর মতো, কর্মীর মতো, সমর্থকের মতো, অন্যদের মতোই সাধারণ পোশাকে, সাধারণ চেহারায়। আমরা শুধু টের পাই না। ওসমান হাদির মাথায় যে গুলিটা লেগেছে, চিকিৎসকদের ভাষায় এটাকে বলে পয়েন্ট ব্লাঙ্ক, অর্থাৎ একেবারে কাছ থেকে করা শট। এক পাশ দিয়ে ঢুকেছে, অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। এটা কি বার্তা দেয় জানেন? শুধু একটি হত্যার উদ্দেশ্যে নিশ্চিত করা। এটা এমন একটি পরিকল্পনা যেটি সাধারণ কোনো হামলা হতেই পারে না। এটা ছিল টার্গেটেড কিলিং। 12 ডিসেম্বর দুপুর সেই সুযোগ এলো। বিজয়নগরের রাস্তায় একটা সাধারণ রিকশায় হাদি যাচ্ছিলেন অজান্তে, পেছনে মোটরসাইকেল, হেলমেটধারী দুইজন। পেছনের লোকটা হয়তো সেই ফয়সালের একটা ছায়া। পিস্তল তুললো, গুলি ছুড়লো খুব কাছ থেকে, মাথায়, ডান কানের ওপর দিয়ে ঢুকলো গুলিটা। শক্ত খুলি ফুটো করে হাড়ের টুকরো ছিটকে মস্তিষ্কে চিরে ফেললো। বাম পাশ দিয়ে বেরিয়ে গেল রক্তের ঝর্ণা দিয়ে, যেন একটা ছুরি দিয়ে মাথা চিরে ফেলা হয়েছে। রাস্তায় রাস্তায় রক্ত, রিকশায় রক্ত, হাদির শার্ট লাল। প্রত্যক্ষদর্শীরা বলেন, শব্দটা শুনে পা কেঁপে উঠল সবার। এখন হাদি এভার কেয়ারের আইসিইউতে, মাথা খোলা, খুলির হাতটা ফ্রিজে, ধক ধক করছে ব্যান্ডেজের নিচে। ভেন্টিলেটরে শ্বাস, চোখ খোলা, কিন্তু দেখে না। হার্ট রেট ওঠানামা, কখন যে থেমে যাবে কেউ বলতে পারে না। একটা তরুণ জীবন যে গণতন্ত্রের মাটিতে দাঁড়াতে চেয়েছিল, আজ মৃত্যুর পাঁজরে আটকে আছে। কেন বলুন তো? কারণ সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিল, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হয়ে জুলাইয়ের আন্দোলনের স্বপ্ন বয়ে আনতে চেয়েছিল। এটা আগ্রাসন নয়, এটাকে বলে নৃশংসতা, ভয়ঙ্করতা, ধিক্কার। যারা এমন করে তারা মানুষ হতে পারে না, তারা হবে দানব। ফয়সালের মতো সদ্ভাবের মুখোশে লুকিয়ে থেকে পেছন থেকে ছুরি মারে। জাহাঙ্গীর কবির নানকের মতো শক্তি যারা পুরনো রাজনীতির ছায়ায় বসে নতুন স্বপ্ন মারতে চায়, তারা ভুল করে না, তারা পরিকল্পনা করে। প্রচারণার টিমে ঢুকে বৈঠকে পাশে বসে হাসতে হাসতে খুনের মানচিত্র আঁকে। আজ ওসমান হাদি লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়ছেন, আর আমরা দেখছি খুনিরা কিভাবে ছদ্মবেশে আমাদের মাঝেই ঘুরে বেড়ায়, আমাদের টেবিলে বসে, আমাদের হাত ধরে করমর্দন করে, আর সুযোগ পেলে গুলি ছোড়ে। এই বাস্তবতা আমাদের সবাইকে একটা প্রশ্ন করে, আচ্ছা আমি কাকে বিশ্বাস করব? কাকে বিশ্বাস করা যায়? আমি কার পাশে বসবো? কার সঙ্গে ছবি তুলবো? খুনি কি সত্যি আলাদা করে চেনা যায়?